হাসপাতাল থেকে তাদেরকে তুলে নিয়ে গেছে। পরিবার এসে তাদের হেফাজত এটা কেউ বিশ্বাস করে না। ডিবি হেফাজতে থাকা নাহিদ সার্জি সহ কোটা আন্দোলনের 5 সমন্বয়ককে দেখা করতে দেওয়া হয়নি স্বজনদের সঙ্গে। দ্রুত ছেড়ে দেওয়ার দাবি পরিবারের। নিরাপত্তা দিতে নেওয়া হয়েছে বলছে গোয়েন্দা সংস্থা। ডিবি পরিচয়ে 7 জন এসে নিয়ে গেছে, 3 জনকে একসাথে তুলে নিয়ে গেছে এবং এদেরকে প্যান্টও পরতে দেয়নি। অ্যাটলিস্ট নাহিদের কেমন আছে এবং নাহিদের সাথে যারা আছে অসমন্বয়কারী, তো তারা কেমন আছে দেখা করার একটা অনুমতি আমাদের। নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিয়েছি। কারা কারা আপনাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়েছিল এটা আমরা জানতে চেয়েছি। তারা কিছু নাম্বারও আমাদের বলেছে, নামও 147 জনের মৃত্যুর সংবাদ আমাদের বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি তার সংখ্যা একটি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রংপুরের সাইদ সহ সহিংসতায় নিহত 34 জনের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী। বললেন, মানুষের নিরাপত্তার জন্যই সংঘাতে জড়িতদের বিচার করতে হবে। 11 দিন পর চালু হলো মোবাইলের 4G সেবা। 5 GB ডেটা বোনাস পাবেন গ্রাহক। বন্ধই থাকছে ফেসবুক। গুজবের তথ্য না সরানোয় প্রতিনিধিকে তলব। মেট্রো রেল দ্রুত চালু করতে কাজ করছেন স্বয়ং প্রধানমন্ত্রী। নাশকতায় ক্ষতিগ্রস্ত স্টেশন মেরামত করতে জাপান থেকে আসবে টেকনিক্যাল টিম, জানালেন সালমান এফ রহমান। এবং অ্যাকাউন্ট থেকে সব টাকা সরানোর পর বেনজুরের বিরুদ্ধে মিলেছে একের পর এক প্রমাণ। অস্বাভাবিক লেনদেনের তথ্য জানিয়ে দুর্নীতি তদন্তের অগ্রগতির প্রতিবেদন দিল দুদক।